হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে শেয়ার করব আমার বাসায় মেহমান আসে তাদেরকে কীভাবে আপ্যায়ন করলাম ওইগুলোই। আজকে আমার বাসায় আমার ননদ আসবে, ননদের হাজব্যান্ড আসবে, আর তার বেবি আসবে। তো আমার হাজব্যান্ড ওদেরকে আনতে যাচ্ছে, বাসের থেকে নামবে, তো ওখান থেকে আনতে যাচ্ছে, ফোন দিছে। তো আমি বললাম ফোনটা নিয়ে যান, ভিডিওটা করে দিন। বাসা থেকে নামবে আমাকে ভিডিও করেন, আমি ভিডিও আপলোড দিব। তো এই যে ওরা বাসার থেকে নেমে পড়েছে। তো এখন ওদেরকে অনেকক্ষণ দাঁড়িয়েছিল, তো ওদের বাসাতে নেমে যেমন ননদের হাজব্যান্ড এবং আমার ননদের ছেলে। তো ওদেরকে নিয়ে এখন আমি বাসার উদ্দেশ্যে আসবে। তো এখানে অনেক গল্প করতেছে, যে জিজ্ঞাসা করতেছিল কেমন আছো, কী খবর। আমার ননদের ছেলের নাম তো আরিয়ান, তো বলতেছে আরিয়ান তোমার কী খবর, কেমন আছো। তো এই যে অনেকটা রাস্তা ভিডিও, তো তাই আমি ভিডিওগুলো শর্ট করে দিয়েছি, কারণ অনেক বড় হয়ে যাবে। তো এই যে আমাদের বিল্ডিং দেখা যাচ্ছে, তোমাদের আগের ভিডিও তো আমি দেখাইছি যে এই যে আমাদের বাসার নিচে, আর এই যে আমাদের বাসা দেখাইছিলাম। তো এই যে ওরাও চলে আসছে ওদেরকে। আর মেনলি আমরা বাসার 6 তলার উপরে থাকি, একবারে শেষ মাথায় থাকি বাসার। তো এই 6 তলা উঠতে এক একজনের অবস্থা টাইট হয়ে যাচ্ছে, অবস্থা হয়রান হয়ে যাচ্ছে। আর আমরা তো 6 তলা থাকি, ঠিক আছে, কিন্তু আমার ননদদের তার আরও উপরে থাকে, তারা 7 তলা থাকে। তো এই যে আমাদের বাসার তারা চলে আসছে, তাদেরকে, আর তারা আসছে অনেক সকাল সকাল চলে আসছে, তারা 8টা বাজে সকাল সকাল চলে আসছে। কারণ দিন যত গড়াবে রোদটা আরও বাড়বে গরমের মধ্যে। এখন বাংলাদেশে যে পরিমাণ গরম পড়েছে, তো সকাল সকাল ওরা আসে বসে। এই যে আমার শ্বশুরের নিচে শুয়ে ছিল গরমের জন্য। তারপরে এই যে ওরা সবাই গল্প করতেছে, আর ওইখানে আমি এখন রান্না করতেছিলাম। আমি মেনলি রান্না করতেছি আজকে করলা ভুনা রান্না করতেছি। করলাগুলো আগে ভেজে তারপর আমি মাছের মতো ভুনা করব। তো রান্না বান্না শেষ, এখন সবাই একটুখানি আমরা নাস্তা টাস্তা করে গল্প করতেছিলাম। তারপরে হঠাৎ আমার শ্বশুর আসছে না কাঁচা আম, তো কাঁচা আম কিনে আনছে। তো বলতেছে মা এগুলা ভর্তা বানিয়ে ওদেরকে সবাইকে দাও। তো এই যে আম মাখতেছি, আম এখন ছিলতেছি। তো আমি তো বটি দাও কাজ করতে ভয় লাগে। আর আমি বটি দা কাজ করতে গেলে আমার হাত কেটে যায়। তো যার কারণে আমার কাটাকুটি সব আমার শাশুড়ি করে দেয়। আর আমার শাশুড়ি অনেক হেল্প করে আমাকে। আজকে আমার ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, তো আমার শাশুড়ি সকাল সকাল উঠে নাস্তা রেডি করে ফেলেছে, যেমন ননদরা আসলে কোনো সময় কোনো তাড়াহুড়া না করতে হয়। তো আমার শাশুড়ি আমাকে অনেক হেল্প করে। তো সকালের নাস্তাটা উনি তৈরি করছে, আর দুপুরে রান্নাবান্নাটা আমি করে ফেলেছি। আর আমাদের রান্নাবান্না সবসময় 9টার দিকে কমপ্লিট হয়ে যায়, সকাল সকাল আমরা রান্না করে ফেলি। তো এই যে আমটা আমি এখন কাটতেছি, আম কাটার পরে আমরা এখন এখানে অনেক গল্পও করতেছিলাম যে কী ভিডিও বানাচ্ছি, এডিট করতেছি কি না। গতকালকে একটা ভিডিও কয়েকদিন আগে একটা ভিডিও ছাড়ছি, তো ওইটা এডিট করা হয়েছে কি না। তো গতকালকে আমরা তো ভিডিওতে দেখাইছিলাম যে আমার ননদে আসছে, ওর জন্য কী কেনাকাটা সন্ধ্যা নাস্তার জন্য কিছু ফুচকা টুচকা কিনতে গিয়েছিলাম। তো এই যে এখন আম মাখবো, আম কাটা শেষ, তো আম মাখবো। আমি মশলা টশলা সব দিয়েছি, শুকনো গুঁড়ো মশলা দিয়েছি, গুঁড়ো মরিচের মশলা দিয়েছি, তারপর লবণ দিয়েছি, চিনি দিয়েছি, তারপর একটু লেবু চিপড়িয়ে দিয়েছি, কারণ আমাদের লেবু পাতা ছাদে, তো ছাদ তো সবসময় অলওয়েজ খোলা থাকে না, তালা মারা থাকে, তাই লেবু পাতা আনতে পারি, তাই লেবু চিপড়িয়ে দিয়ে দিয়েছি। দেখবে লেবুটা চিপড়ে দিলে আর কি ফ্লেভার আসে, সুন্দর একটা ফ্লেভার আসে। এই যে লেবুটা দিয়েছি। তো ভিডিওটা এডিট করার সময় আসলে আমার আবারও আম খেতে ইচ্ছে হচ্ছে। আমার না টক জাতীয় বলতে কি আম, আম, জলফই, বড়ই, এইগুলোর মধ্যে না একটু বেশি আকর্ষণ থাকে। মেয়ের মানুষরা সবসময় টক পছন্দ করে, স্বাভাবিক। তো এই যে আম মাখছে, আর আমি একটু খেয়ে টেস্ট করতেছি যে লবণ ঠিক আছে কি না, ঝালটা ঠিক আছে কি না। এই যে আমি আবারও টেস্ট করে দেখছি ঠিক আছে কি না। আমার হাজব্যান্ডও বলতেছে হ্যাঁ ঠিক আছে, খুব মজা হয়েছে। তো এই যে আমরা এখন বসে পড়েছি, আমি আমার ননদ আমার শাশুড়ি মিলে। তো আমরা সবাই একসাথে এখন খাবো। তো এই যে আমার ননদ খেয়ে বলতেছে কেমন হয়েছে, আসলে বলতেছে খুব মজা হয়েছে। এখন আমরা খাওয়া দাওয়া শেষ, আমটা এখন দুপুরের টাইম হয়ে গেছে, তো দুপুরে সবার খাবার টাবার বাড়ছে আমার শাশুড়ি। তো সাইড দিয়ে আমি একটু ভিডিও করে নিলাম। আজকে রান্না বানাতে ছিল পাঙ্গাস মাছ ভুনা, পাঙ্গাস মাছ দিয়ে আলু দিয়ে রান্না, দেন পাট শাক ভাজি, ডাল ইত্যাদি ইত্যাদি এরকমই ছিল। তো এই যে সবার জন্য খাবার রেডি করেছি। এই ঘরটা অনেক ঠান্ডা বলে তাই এই রুমটাই সবাইকে খেতে দিয়েছে। আর এই যে আমার মেজো দাদা বসে আছে, ওদেরকে ক্যামেরার সামনে আসে না, আর নিজে ফিল করে তো ওরা, তাই আসে না। তো এই যে দুপুরে খাবার শেষ, এখন বিকালে সব আড্ডা টাড্ডা দিবে। তো ভিডিওটা আর বড় করছি না, এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে।